সংগ্রামী বন্ধুগণ, আমরা আমাদের সাংস্কৃতিক বিপ্লবের প্রবর্তক শরীফ ওসমান হাজী ভাইকে হারিয়েছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা আমাদের সাংস্কৃতিক বিপ্লবের প্রবর্তক শরীফ ওসমান হাজী ভাইকে হারিয়েছি ইন্টারিমের গাফলতির কারণে। আরও ভাইকে আমরা 5 আগস্টের পরের মতো সময়ে অনেক জুলাই যোদ্ধাদেরকে হারিয়েছি, যাদেরকে সঠিক চিকিৎসা ইন্টারিম দিতে পারে নাই। বিভিন্ন স্থানে জুলাই যোদ্ধাদের কোনো নিরাপত্তা ইন্টারিম দিতে পারে নাই, যার ফলে আমাদের শরীফ ওসমান ভাইকে হারাতে হয়েছে। আমাদের শরীফ ওসমান হাজী ভাই এই দেশে একটা আলাদা সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে চেয়েছিল। আমরা ইনশাল্লাহ এই বিপ্লব ধরে রাখবো। আমরা সকলে হাজী ভাইকে ধারণ করবো। আমরা প্রত্যেকে এক একজন হাজী হয়ে যাব। আমাদের এক হাজী ভাইকে মেরেছে, আমরা লক্ষ হাজী ভাই ঘরে ঘরে তৈরি করবো ইনশাআল্লাহ। এবং হাজী ভাইয়ের যে আকাঙ্ক্ষা, হাজী ভাইয়ের যে চিন্তাধারা, মতাদর্শ, তাকে আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এর একটা নমুনা আপনারা আজকে দেখেছেন যে আমরা এখানে মোটামুটি সবাইকে স্লোগানের একটা চর্চা করিয়েছি। এরকম ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা বিভিন্ন কালচারের চর্চা করাবো সবাইকে ইনশাআল্লাহ। আজকে আমাদের মাঝে কথা বলবেন এবং আগামী কর্মসূচি ঘোষণা দিবেন রেদন রহমান আপনাদের। আমাদের কর্মসূচি আজকেরটা ছিল টোটালি সাংস্কৃতিক বিক্ষোভ, যেটা হচ্ছে মানে নতুন করে একটা চর্চা, সমস্ত জনগণকে সচেতন করার লক্ষ্যে এবং হাজী ভাইয়ের বিচারের দাবিতে কর্মসূচি ছিল। তো প্রত্যেক বাড়িতে বলে আসতেছি হাজী ভাইয়ের বিচার চাই, এটা করে কিন্তু ইন্টারিম কোনো কিছু ইন্টারিম হচ্ছে একটা ঘোরান্টি। তো সেই কথা না বলে আগামীকালের কর্মসূচি সেটা আমাদের মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আর দেন টাইমটা হচ্ছে 6টায় থাকবে। পরবর্তী কর্মসূচির স্থানটা হয়তোবা শরীরপুর নয়তোবা এইখানেই হবে। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের সাথে আমাদের সামনে হাজী ভাই হত্যার বিচার চেয়ে আমাদের নীলা একটু কথা। আজকে 25 দিন হয়ে গেছে আমাদের হাজী ভাই মারা গেছে। প্রশাসন কি করে? এই দিন না ওই দিন তারিখ দিতেছে, হচ্ছে একটা চার্জশিট দিতে তাদের এত সময় লেগে যায়, তাহলে বিচার করবে কখন? সময় কই? আমাদের তো আমরা কোনো ভালো কিছু পাই না। এই যে এই শীতের মধ্যে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তায় এসে দাঁড়ায় রয়েছি শুধু তার বিচারের অপেক্ষায়। আমরা একটা ভালো মানুষ, উনি দেশের জন্য অনেক কিছু করতে চাইছে, হচ্ছে ইনসাফের পক্ষে লড়ছে, এটাই কি ওনার অপরাধ? তার জন্য উনি অন্য কত বিচার হয়ে যায়, কিন্তু ওনার বিচার হয় না।